ঘুমে আসলাম ঘরের মধ্যে, মাতারা বাড়িতে আসলো না, তারা কাজে লাগিয়ে গেছে গিয়া আমার বোনের বাড়িতে। তো আমার স্কুলের টাইম আইসে না দেখি আমি ঘরেই ঘুমে আসলাম, কই টাইম আইলে স্কুলে যাই রেডি হইয়া মোবাইল টিপতেছি, ঘরে ঘুমাই ঘুমাই। তো লোকটা আইসে আমার ডাক দিছে, ঘরে ঢুকেই ডাক দিছে, বিছানা থেকে একটু সাইডে দাঁড়িয়ে কইছে অনন্ত আমার জল দে। তো জল দেওয়ার কথা কইতে আমি উঠছি, কোন মোবাইলটা লোকটা আসলো? লোকটার নাম নিতেশ নাথ। তো আমি উঠছি, উঠতেই এটা করছে আমারে দুইয়া গালে হাত দিয়ে ধরছে। তো আমি দুবেটা করে আটি সরাইলি, সরাই আমি রান্না করে গেছি, গিয়া জল নিছি। তো জল ঢালির সময় আমি কইছি যে বোতল দিকে আছে, কেউ নাই, মাতারা বাড়িতে নাই, আমার বোনের বাড়িতে। তারপরে জলটা খাইছে, অর্ধেকটা খাইছে, অর্ধেকটা উঠান দিকে নিয়ে ফালাইছে। ওই সময় মনে হয় দেখছে কেউ আসেনি, তো কেউ তো দেখছে নাই। তারপরে আমি আইছি, মানে গ্লাসটা দিতে হই, আমি দেখতেছি জানলা দিকে দেখতেছি আইতেছে গ্লাসটা দেওয়া লাগে। তো আমি গেছি বাইরে, গ্লাসটা দিতেই ফট করে আমার বুকে খাবলা মানে ধরছে। তারপরে আমি 2-3 বার মা মা করে ডাকছি, তারপরে লোকটা ছাড়ছে, জোর জবরদস্তি করতেছে আমার সাথে, হাতে টানাটানি করতেছিল। তারপরে জোর জবরদস্তি করতেছে, জেনে আমি কইছি যে মা মা করে ডাক দিছি, তারপরে আমার হাতটা ছাড়িয়ে ভাগছে লোকটা, হাসতে হাসতে গেছি গা লোকটা। তারপরে তুমি কোন সময় জানাইছো মা বাবাকে? তারপরে লোকটা দেওয়ার পরে আমি কান্নাকাটি করে করে মার এখানে গেছি। তো এখানে আরো অনেক লোক আসলো, তো গিয়া মা তারা কইছি। কি নাম তেনের? নিতেশ না, তানকে তো তাই তো অবৈধ খাটের ব্যবসা করে, পঞ্চায়েতের জায়গা আছে, কিন্তু গাছ কাটিয়ে আনে, পাহাড় থেকেও আনে, কাঠের ব্যবসা করে। এরপরে ওই মানুষের লোকে যন্ত্রণা করে, জায়গাও দখল করে। তারপরে বিচার দিলে হুমকি দেখায়, মারি লিব, এই ধরনের হুমকি দেখায়। এরপরে মানুষের গড়েও ঢুকে যায়। এরপরে ওই মেয়ে লুকিয়ে দেখলে গামছা গোলাত বান্ধিয়া আর ঝাঙ্গি পরিয়া মেয়ে লোকের সামনে দিয়ে যায়। তো এইসব বিষয়ে আপনারা কখনো আর কি বিজেপির বড় নেতারা জানাইছেন না? আমরা জানাইছি না, কারণ জানাই কি তখন আমরা তো ন্যায্য বিচার পাই না, ঠিক আছে।